মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের নাকাট্রি ব্রিজ, তার কাছেই শুরু হয়েছে আর্সেনিক মুক্ত জল প্রকল্পের কাজ। প্রায় 40 বিঘা জমির ওপর হচ্ছে এই প্রকল্প। দিন 15 আগে প্রকল্পের শিলান্যাস হয়েছে। সেখানকার কৃষকদের অভিযোগ, অধিগ্রহণ না করেই তাদের জমি ঘিরে নিয়েছে সরকার। বিক্ষোভে কৃষকরা। অধিগ্রহণ ছাড়া আমাদের জমিতে কোনো সরকারি কাজ করতে দেব না। সরকারের আইন অনুযায়ী আমাদের জমিকে অধিগ্রহণ করতে হবে। জমি যেখানে এত বড় জল প্রকল্পের ব্যাপার রয়েছে সরকারের, তাহলে এখানে নিয়ম অনুযায়ী সরকারের যেটা নিয়ম আছে, আইন আছে, অধিগ্রহণ যেইভাবে করা হয় সেই রকমভাবে নোটিশ করে দিলে আমরা কৃষকগণ কেউ কিছু বলবো না। কেননা সরকারের অধিকার রয়েছে অধিগ্রহণ করার। অধিগ্রহণ করবে, তার ন্যায্য মূল্য সরকার দেবে আমাদেরকে। আমরা এই আশায় ছিলাম, কিন্তু দেখছি না এটা কিভাবে কি চক্রান্ত হচ্ছে। গ্রামের কয়েকটা ছেলে ছোকরা দালালকে দেখছি, যার তার কাছে ভুল বুঝিয়ে চাকরি দেবো, টাকা দেবে, ভুল বুঝিয়ে সাদা নন জুডিশিয়াল স্টাম্পে সই করানো, দানপত্র লেখা রয়েছে এইরকম জুডিশিয়াল স্টাম্পে সই করানো, এইগুলো ব্যবস্থা করছে, ওরা করে যাচ্ছে, যাকে তাকে হুমকি দিচ্ছে। প্রতিবাদে কৃষকরা এখন আন্দোলনে, কিন্তু রতুয়া 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বলছেন, যা হয়েছে নিয়ম মেনেই হয়েছে। সমস্ত প্রক্রিয়া মেনে কাজটা শুরু হয়েছে। জমিদাতারা যদি জমিটা না দিত তাহলে শিলান্যাসটা হতো না এবং সেখানে কাজও শুরু হতো না। এবং আমাদের যারা পিএইচির যারা যেগুলো অফিসার আছেন, ইরিগেশনের যে অফিসার আছেন, সমস্ত অফিসাররা আধিকারিকরা এসে বিডিওর সাথে বসে আমরা সবাই একসাথে বসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে যারা যারা জমি দিয়েছে স্বেচ্ছায় দিয়েছে এবং তারা সেদিন শিলান্যাসের দিন উপস্থিত ছিল এবং সমস্ত প্রক্রিয়া করে দিয়ে ওখানে ঘেরাঘেরি হচ্ছে। স্থানীয় বিজেপি সাংসদ খগেন মুর্মু বলছেন, লুটেরাদের সাহায্য করছে তৃণমূল সরকার। অর্থাৎ এরা জমি অধিগ্রহণ করে না, মানুষের কোন রকম তাদের অধিকার এরা দিতে চায় না। এরা সর্বত্রই, এদের হচ্ছে পশ্চিমবাংলাতে শুধু তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডাগার্দি, তাদের হচ্ছে জোর করে দখল করা, তারপরে সমস্ত কিছুতেই এখানে চুরি করা, সব কিছুতেই শুধু লুট করা। লুটের জন্য হচ্ছে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আছে এবং এই লুটেরাদেরকে সাহায্য করছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক বলছেন, কৃষকদের অনুমতি নিয়েই কাজ শুরু হয়েছে। ল্যান্ড আইডেন্টিফাইড আছে, আর ল্যান্ড পারচেস আমাদের অলরেডি পাঠিয়ে দেওয়া আছে ডিপার্টমেন্ট থেকে। যা এটাকে যত সময় লাগায় তত তাড়াতাড়ি পাস করে আমাদের ল্যান্ডে যা পেতে পারি তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু এমনি যেহেতু ল্যান্ডের মালিক লোকজন কিন্তু আমাদের এনওসি দিয়ে দিয়েছে কাজ করার জন্য, তাই জন্য আমরা স্টার্ট করে দিচ্ছি, না হলে আমরা এই বছরে শেষ করতে পারবো না। কিন্তু ক্ষুব্ধ কৃষকদের মুখে অন্য কথা। উদ্বোধন হয়েছিল 3 তারিখে, বলছিল যে পিএইচি হবে, এই বলে যে পিএইচি হবে, তারপর বললো যে নোটিশ করে টাকা হবে, কিন্তু এখনও টাকা পয়সা কিছু দেওয়া হয়নি। বা জমিও পরিবর্তে বলছে জমি দেবো, জমিও কিছু দেওয়া হয়নি বা কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ওরা ইচ্ছামতো ঘিরছে। সঠিক নিয়মে সঠিকভাবে জমি আমাদের অধিগ্রহণ, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। নোটিশ সঠিকভাবে নোটিশ দিয়ে তারপর আমাদের জমি দিব আমরা, নাহলে আমাদের এই আন্দোলন চলবে বা চলতে থাকবে। তবে কি আন্দোলনের পথে বেছে নেবেন কৃষকরা, নাকি তার আগেই হয়ে যাবে সমস্যার সমাধান? নিশ্চিন্তেই এগোবে আর্সেনিক মুক্ত জল প্রকল্পের কাজ? মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NK TV বাংলা।